গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের আমি যেটা অ্যাকচুয়ালি করছিলাম ক্লাস 11-এ করছিলাম, দেখো নিউটনস লজ অফ মোশন, মানে পরপর করছিলাম। হ্যাঁ, দেখো আমার এই চ্যানেলে দেখবে অনেক ভিডিও দেওয়া আছে অলরেডি, মানে ভেক্টরের কিছু করা হয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখবে আমরা লজ অফ মোশন শুরু করেছি, এবং পাশাপাশি ক্লাস 11-এ যেরকম করছে ক্লাস 12-এও করছে। 12-এ দেখবে ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারটা করানো আছে অলরেডি। হ্যাঁ, পোটেনশিয়ালটাও করানো আছে, এবং হচ্ছে দেখবে ধারক ওয়েভ দিয়েও করানো রয়েছে। এখন যেগুলো করছি অঙ্কগুলো মোটামুটি করে দিচ্ছি। তা আমি তোমাদের যেটা করবো সেটা হচ্ছে সপ্তাহে 2টো করে ক্লাস হবে। সপ্তাহে একদিন হবে 11-এর, একদিন হবে 12-এর, ঠিক আছে? আচ্ছা, আর একদিন সেটা মানে আমাকে যে যেরকম রিকোয়েস্ট করবে সেইভাবে বানাবো, 2 দিন করবো। আজকে দেখো যেটা করছি ক্লাস 12-এরই ইলেকট্রোস্ট্যাটিক্সে, যেহেতু আমরা যেই মেন্স অ্যাডভান্সে অঙ্ক করছিলাম তার একটা অঙ্কটাকে দেখো, অঙ্কটা বোর্ডে দেওয়া আছে টু ইকুয়াল চার্জেস। হ্যাঁ, টু ইকুয়াল চার্জেস কিউ নট, ঠিক আছে, আইডেন্টিক্যাল চার্জেস প্লেসড each other at a fixed distance to a, ওকে, বলে দিয়েছে অ্যাপার্ট ফ্রম দ্য ইচ আদার। অ্যানাদার পয়েন্টার কিউ নট উইথ মাস এম নট প্লেসড অ্যাট আ মিড পয়েন্ট। আরেকটা চার্জ কী রয়েছে, আরেকটা চার্জ ধরো এই দুটো চার্জের মাঝখানে একটা কিউ নট, তার মাস কত মানে ভর দেওয়া আছে, কিউ নট মাঝখানে দেওয়া আছে। এবার বলেছি এই কিউ নট চার্জটাকে যদি একটা স্মল ডিস্ট্যান্স আমি সরাই, তাহলে তার টাইম পিরিয়ডটা, পর্যায়কালটা কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে ধরলাম এই একটা চার্জ কিউ, এটা চার্জ কিউ, রাইট? কত ডিস্টেন্স রয়েছে, 2a ডিস্টেন্সও রয়েছে। মিড পয়েন্টে কী হয়েছে, মিড পয়েন্টে একটা চার্জ ধরো কিউ নট আছে এখান থেকে, তাহলে এইখান থেকে এটাও এ, এইখান থেকে এটাও কত এ। এবার এই চার্জটাকে একটা স্মল ডিস্টেন্স সরানো হয়েছে, কত ডিস্টেন্স ধরলাম এক্স। ধরলাম এই চার্জটাকে কত ডিস্টেন্স, এক্স ডিস্টেন্সে এখান থেকে আমি সরালাম, রাইট? তাহলে বর্তমানে চার্জটা কোথায় রয়েছে, এখানে রয়েছে, ওকে। তাহলে এইখানে কিউ নট রয়েছে এইখানে। এই চার্জ থেকে এই ডিস্টেন্স কত হচ্ছে, এই ডিস্টেন্স হলো এ প্লাস এক্স, রাইট? আর এইখান থেকে এই ডিস্টেন্স কত হলো, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স হলো, দেখো টোটালটা ছিল কি এ, এইটুকু কত এক্স, তাহলে বাকিটা কত হলো, বাকিটা হলো এ মাইনাস এক্স, এইটুকু হলো। এবার দেখো এই চার্জ কী করবে, এই চার্জের উপরও ফোর্স তৈরি করবে, আবার এই চার্জও কী করবে, এই চার্জের উপর ফোর্স তৈরি করবে। মানে এ যেহেতু ডিস্টেন্স রয়েছে কুলম্বস ল, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল থেকে কী পাবো, কুলম্বস ল থেকে পাবো এই চার্জের উপর যে ফোর্স তৈরি করবে, আবার এই চার্জও কী করবে, এর উপরে ফোর্স তৈরি করবে, ঠিক আছে? তাহলে আমরা কী পাবো, আমরা কুলম্বের সূত্র অনুযায়ী, তাহলে কুলম্বের, রাইট, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী, রাইট, কি পাচ্ছি, কিউ নট, তাহলে কিউ নট আধানের ওপরে বা চার্জের ওপরে, তাহলে কিউ নট আধানের ওপরে বা চার্জের ওপরে, তাই তো, বল, ফোর্স, রাইট? তাই ফোর্সটা কত দেখো, তাহলে সেই ফোর্স হচ্ছে, দেখো সেই ফোর্স হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, বা F1 ধরলাম, ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু কিউ নট, দূরত্ব কত, দূরত্ব দেখো এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, রাইট? কোন দিকে ডাইরেকশন, এই দিকে ডাইরেকশন। আবার দেখো এই চার্জের উপরে এই চার্জের কী হবে, ফোর্স কত, তাহলে আবার দেখো কি লিখবে, তাহলে কিউ নট আধানের ওপর, কিউ নট আধানের ওপর কিউ এর জন্য কত ডিস্টেন্সে, এ মাইনাস এক্সে, তাহলে এ মাইনাস এক্স এ দূরত্বে বল কত ধরো, এটা ধরো এফ, এটা হচ্ছে F2, রাইট? তাহলে F2 কী করে করবো দেখো, তাহলে F2 সমান হচ্ছে, দেখো একই ফর্মুলা, তাহলে 1/4 পাই এপসাইলন নট, তাহলে কিউ ইন্টু কিউ নট বাই দূরত্ব কত, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, রাইট? তাহলে দেখো একটা ফোর্স এদিকে, একটা ফোর্স কি এই দিকে রয়েছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে কোন ফোর্সটা বেশি, দেখো নিচে কী আছে, নিচে কম আছে মাইনাস, তাহলে এই ফোর্সটা কি বেশি, আর এটা কি, এটা যেহেতু কী আছে প্লাস, তাহলে এই ফোর্সটা কি এটা কম, তাহলে রেজাল্টেন্ট কত হচ্ছে, রেজাল্ট হচ্ছে এইটা মাইনাস এইটা, তাই তো? তাহলে লব্ধি বল F সমান
এইটা মাইনাস এইটা, তাই তো? তাহলে কিউ ইন্টু কিউ নট বাই 4πε0, তাই তো? তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কিউ ইন্টু কিউ নট বাই 4πε0, রাইট? তাহলে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এইটুকু পেয়েছে। এবার দেখো আমাদের কোশ্চেনে কী বলেছে, আমাদের বলেছে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এই চার্জটা কী করবে, এই চার্জটা একটা সিম্পল হারমোনিক মোশন সে তৈরি করবে, তাই তো? সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা এখান থেকে একটা ক্যালকুলেশনটাকে করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে কত দেখো কত পাচ্ছি, তাহলে কিউ ইন্টু কিউ নট, তাই তো? তাহলে 4πε0 এগুলো কমন গেল, রাইট? তাহলে এখান থেকে দেখো 1/a মাইনাস এক্স তার কি হোল স্কোয়ার, একবারে করে দিচ্ছি, এলসিএমগুলো কত হয়, এখানে কত হবে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার পেলাম। উপরে কত হবে, তাহলে উপরে হবে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এ অবধি হলো। দেখো তাহলে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি 4ab। যদি বল এফ সমান কত পাচ্ছে দেখো, তাহলে এটা 4ab। তাহলে কিউ ইন্টু কিউ নট বাই কত 4πε0, রাইট? ইন্টু কত 4 ইন্টু এ ইন্টু বি, এটা পেলাম বাই কত দেখো এটা ফর্মুলা করলে কত হয়, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার তার কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, রাইট? এবার এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটি কি এর থেকে খুবই ছোট। তাহলে যদি কি হয়, যদি এ মাছ গ্রেটার দেন এক্স হয়, তাই তো? তাহলে আমরা এক্সটাকে কী করবো, অমিট করব, তাই তো? অমিট করব। তাহলে আলটিমেট কী পেলাম, তাহলে এফ সমান পেলাম কিউ ইন্টু কিউ নট বাই 4πε0, রাইট? তাহলে 4 ইন্টু এ ইন্টু এক্স, এটাকে ধরে নেই যেহেতু খুবই বড়, তাহলে কি দেখো এ স্কোয়ার তার স্কোয়ার এগুলো এ টু দি পাওয়ার 4 হয়, রাইট? তাহলে এখান থেকে এ কেটে দাও, থাকলে কত এ কিউব। তাহলে এফ সমান কি পেলাম, তাহলে কিউ ইন্টু কিউ নট বাই 4πε0 ইন্টু 4 ইন্টু এক্স বাই কত পেলাম এ কিউব, রাইট? এইখান থেকে দেখো বলেছে এফ মানে কি আবার এম ইন্টু এফ, এফ মানে হচ্ছে ত্বরণ, রাইট? তাহলে কিউ ইন্টু কিউ নট বাই 4πε0, তাহলে 4 ইন্টু এক্স বাই কত এ কিউব ইন্টু এম, তাই তো? দেখো এই এমটা বাদ দিয়ে দাও, দেখো এমটা নিচে নিয়ে এসো। এইখান থেকে দেখো তাহলে এফ মানে ত্বরণ, যেহেতু এটা সিম্পল হারমোনিক তৈরি করছে, তাহলে আমরা বলতে পারি এফ সমান কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সিম্পল হারমোনিক ইকুয়েশনের ফর্মুলা এটাই ছিল। তাহলে এইখান থেকে আমরা তুলনা করব ওমেগা স্কোয়ার, এখানে এক্স আছে, তাহলে ওমেগা স্কোয়ার মানে কোনটা, পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে দেখো এইটা মনে হচ্ছে ওমেগা স্কোয়ার, কোনটা দেখো এই পার্টটা হচ্ছে ওমেগা স্কোয়ার, রাইট? এইখান থেকে তাহলে আমরা তুলনা করছি, তুলনা করে কী পাচ্ছি ওমেগা স্কোয়ার সমান কত পেলাম, তাহলে কিউ ইন্টু কিউ নট ইন্টু 4 বাই কত 4πε0 ইন্টু এ কিউব ইন্টু এম, রাইট? পর্যায়কালের ফর্মুলা কি, পর্যায়কালে হচ্ছে টি সমান কত 2π/ওমেগা, রাইট? তাহলে এখান থেকে ওমেগা মানে কত হচ্ছে, তাহলে ওমেগা হলে এখানে কী করবে স্কোয়ার রুট করে দেবে, রাইট? তাহলে 2π/ওমেগা, ওমেগা মানে হচ্ছে টোটালটা স্কোয়ার রুট, রাইট? তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ নট ইন্টু 4/4πε0 ইন্টু এ কিউব ইন্টু এম, ঠিক আছে? দেখো এই 2 এইটা কেটে যাবে, এটা 4 এর মধ্যে 2 আছে, তাহলে একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে টি সমান কত পেলাম দেখো, এই 2টা বাইরে চলে আসবে, তাই তো? তাহলে 2 কেটে যাবে, বা এইটুকু করলেও হবে, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে নেবে। তাহলে এইটা হচ্ছে আমার পর্যায়কালের মানে পর্যায়কাল চেয়েছে, এটা জেই মেন্সের 2022-এর অঙ্ক।